আয় 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 আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, অনেকেই অনেক ধরনের হাঁস পোষণ করেন। আমি চীন হাঁস পালন করি। আমাদের চীন হাঁসের ছোট হাঁসগুলো প্রায় 2 মাসের মতো বয়স হয়ে গেল। এই যে এখানে ছোট বড় সব মিশ্রিত আছে, এখন বোঝাই যায় না কোনটা ছোট কোনটা বড়। যাই হোক, 2 মাসের পাশাপাশি বয়স হয়েছে। মার্কেটে বর্তমান 12 থেকে 1300 টাকা, আর সাইজ ভালো হলে 1400 টাকা জোড়া বিক্রি হতেছে। অর্থাৎ যদি 13 থেকে 1400 টাকা জোড়া বর্তমানে বিক্রি হয় এই হাঁসগুলো, বাচ্চা হাঁস 2 মাসে, কত টাকা খরচা হয়েছে 2 মাসে সেই হিসাবও যদি আপনারা জানেন, তবে বুঝতে পারবেন যে এই হাঁস পোষণ করে কতটুক লাভ হয়, কতটুক লস হয়, মানে আয়ত্তে আসবো আপনাদের। অনেক ভাই অনেক ধরনের মন্তব্য করেন, আপনাদের মন্তব্য উত্তর দিতে গিয়েই ভিডিওটি তৈরি করা আজকের। দর্শক, বলতে চাইতেছি যে এই যে ছোট হাঁসগুলো আপনাদের ক্যামেরায় দেখাইতেছি, এটি আমাদের নতুন বেচের হাঁস, কিন্তু এখন নতুন পুরান পরায় সমান দেখা যায়, খালি নাকের ফুলগুলো হয়ে কম বেশি, হ্যাঁ ওয়েটে কম বেশি আছে, ওজনে সাইজ যদিও পাকা হয়েছে, বড় দেখা যায়। 2 মাসে চীন হাঁসের পাখা হয়ে যায়। অনেকেই বাচ্চা পোষণ করে বিক্রি করতে চান, বলেন কাকা চীন হাঁসের বাচ্চা পোষণ করে যদি বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের লাভ আসবে কিনা, কি ধরনের লাভ হবে। এই যে দেখতেছেন হাঁসগুলো যাইতেছে, বাচ্চা হাঁসগুলো, এই যে বড় আর ছোট দুইটা কিন্তু একসঙ্গে যাইতেছে। এই হাঁসগুলো বর্তমানে মার্কেট ভ্যালু এই যে এটা কিন্তু এই যে বাচ্চা হাঁস, এই যে দেখেন কত যাইতেছে, এগুলো সব বাচ্চা হাঁস। এই হাঁসগুলোর বর্তমান মার্কেটে 12 থেকে 1300 1400 মানে জোড়া বিক্রি হইতেছে, আমি বিক্রি করতেছি বর্তমানে। তো 2 মাস পোষণ করে 150 টাকার বাচ্চা, 150 টাকার বাচ্চা হয়তো 2 মাসে 150 টাকাই খাইছে, আমার 3.5 কেজি দানা খাইছে। 3.5 কেজি তো খায় নাই, তথাপি ধরলাম 3.5 কেজি দানা খাইছে। যদি দানাই হিসাব করি 3.5, তাহলে কি করে মানে লস হয়। 1400 ধরলাম না, আপনার 1200 ধরি নেই, মাঝামাঝি 1300 টাকা যদি হয় জোড়া, 450 টাকা পিস হইতেছে। 10 তো 150 টাকার দানা, 150 টাকার যদি বাচ্চা হয়, এবার আসছে লাইট বিল অমুক তমুক, মানে সব খরচা মিলিয়ে ধরেন 200, সরি 320 টাকা, মানে আরও বিভিন্ন খরচা মিলে এর সাথে 320 টাকা। 320 টাকায় আমি যদি 600 টাকা পাই, তাহলে 280 টাকা লাভ হইতেছে। 2 মাসে যদি ডবল হয়, তাহলে এই হাঁসের খামার করা লস হওয়ার কোনো সম্ভাবনা কারণ নাই। দর্শক, আমি নিজে করতেছি, সেখান থেকে আপনাদের বলতেছি। আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন মতভেদও আছে, তো সেই মতভেদগুলো মানে বাস্তবে রূপান্তরিত করার যে সূত্র, সেটি আপনাদেরকে বলতেছি আমি। আপনারা বাচ্চা সংগ্রহ করার পরে 2 মাস পোষণ করার পরে হাঁসগুলো যদি বিক্রি করে দেন, যদি আপনার পার্শ্ববর্তী মার্কেট ভালো হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর লাভের একটা সম্ভাবনা আছে। অন্য অন্য হাঁস 2 মাস পোষণ করে বিক্রি করাই যায় না মার্কেটে, কারণ বিক্রির উপযোগী হয় না। এই হাঁস 2 মাস পালন করলেই মানে কাস্টমারের কাছে খুব চাহিদা হয়, কারণ দৈহিক গঠন ভালো হয়, যার জন্য কাস্টমারের কাছে খুব চাহিদা হয়, ভালো দামে বিক্রি করা যায় অল্প কিছু দিনের মধ্যেই। তাই অনেকেই এই চীন হাঁস নিয়ে কাম করতেছেন বর্তমান, আরও বিভিন্ন জনে করবেন বিলাও মতামত। কিন্তু কিছু সংখ্যক মানুষ
কমেন্ট করেন এই ধরনের যে হয়তো আমরা যে পালন করতেছি হাঁসগুলো অবাস্তব, কথাবার্তাগুলো বলি অবাস্তব, এরকম অনেকেরই মানে যেনাদের মানে ফার্ম সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নাই, তেনারাই কিন্তু এই ধরনের মন্তব্য করে থাকেন দর্শক। যেনাদের আছে তেনারা এই ধরনের মন্তব্য করেন না। আমি চাই একটি সুস্থ সবল হাঁস খামার সবারই গড়ে উঠুক। আমি নিজে করি, আপনাদের কিভাবে করি সেই কথাগুলোই আপনাদের মধ্যে তুলে ধরি। এই হাঁসের মূল যেটা আপনার লাভের যেটা মানে অংশ আসে সেটা আসে খাদ্য খরচার থেকে, কারণ খাদ্য খরচা খুবই কম লাগে। যারা পালন করেন তারা জানেন যে চীন হাঁসের খাদ্য খরচা খুব কম লাগে। এই খাদ্য খরচা কম লাগার জন্যই এই হাঁস থেকে অধিক মুনাফা আসে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের মধ্যে। যারা ইচ্ছুক এই হাঁসের খামার করবেন, আমি এখনও বলতেছি এই হাঁসের খামার করলে কিন্তু আপনাদের লস গুনতে হবে না, অবশ্যই কম বেশি পরিমাণে লাভ আপনারা পাবেন। তবে একটি বিষয় মানে ধ্যানে রাখবেন, যাতে টাইম মতো ভ্যাকসিন এবং যে আমরা সাপ্তাহিক অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াই সেটা খাওয়ায় থাকবেন, দেখবেন কোনো ধরনের সমস্যাই নেই। আর এমনিতে বেমার আজার এই হাঁসের খুব কম হয়, সবসময় বলে থাকি। আপনারা যদি সেই দিকে খেয়াল রেখে এই হাঁস খামার করেন অবশ্যই লাভান্বিত হতে পারবেন। দেখছেন কীভাবে উড়ে আসতেছে ঘরের থেকে, এই উড়াউড়িটা মানে খুব বড় সমস্যা। যাই হোক, আর একটি কথা বলতেছি আপনাদের, হাঁস উড়ার জন্য যদি মানে উড়ে যায় বাসায় থেকে, সেই ক্ষেত্রে হাঁসের পাখার ফোরগুলো একটি পাখার 3 ইঞ্চি পরিমাণ করে আর 10টা বা 12টা ফোরের মাথা কেটে দিবেন, দেখবেন আপনার হাঁস আর উড়তে পারবো না। এই উড়াউড়ির জন্য এটাই খুব সহজ ট্রিটমেন্ট, এটা করে দিলে খুব ভালো হয় আর কি। তাই যারা ইচ্ছুক এভাবে করে দিবেন, যাদের হাঁস পলাইয়া যায় তেনারাও এইভাবে করে দিবেন, দেখবেন আপনার হাঁস আর অন্য কোথায়ও যাইতে পারতেছে না, কারণ ওই যে পাখার ফড়গুলো কাটা আছে। আমি কিন্তু সেইভাবেই দিই, তাও ওই যে মাঝে মাঝে কিছুগুলো মানে উড়াউড়ি করে সামান্য পরিমাণে, সেগুলোরও আমি কেটে দিই। দর্শক, পরিশ্রম করলেই সেখান থেকে সফলতা আসে। পরিশ্রমী হবেন, হাঁস খামার করবেন, দেখাশোনা করবেন, ভালো খাদ্য খাওয়াবেন, সুন্দর পরিবেশে রাখবেন, দেখবেন আপনার খামার যাত্রা সফল হব, সেখান থেকে লস হব না, অবশ্যই লাভ হব। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদের মধ্যে, আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।